গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 6 নম্বর পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলেই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং এসএসসি জিডি এবং এসএসসি পরীক্ষাতেই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতের দ্বারা আটলান্টিকায় নির্মিত প্রথম গবেষণা কেন্দ্রটির নাম কি? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের দ্বারা আটলান্টিকায় নির্মিত প্রথম গবেষণা কেন্দ্রটির নাম কি? সঠিক উত্তর অপশন ডি, দক্ষিণ গঙ্গোত্রী। পাসি কঙ্কি কোন রাজ্যের লোকনৃত্য? পাসি কঙ্কি কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর অপশন এ, অরুণাচল প্রদেশের লোকনৃত্য পাসি কঙ্কি। নিচের মধ্যে কোন নৃত্যরূপকে লাদাখের রাজকীয় নৃত্য বলা হয়? নিচের মধ্যে কোন নৃত্য রূপটিকে লাদাখের রাজকীয় নৃত্য বলা হয়? সঠিক উত্তর অপশন সি, সন্ডল। ভারতের প্রথম পশ্চাৎপদ শ্রেণী কমিশনের প্রধান কে ছিলেন? ভারতের প্রথম পশ্চাৎপদ শ্রেণী কমিশনের প্রধান কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, কাকা কালিকর। নিম্নলিখিত কোনটি মেঘালয়ের একটি নৃত্যরূপ? নিম্নলিখিত কোনটি মেঘালয়ের একটি নৃত্যরূপ? সঠিক উত্তর অপশন বি, লাহো। প্রথম পৃথিবী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম পৃথিবী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, রিও ডি জেনিরোতে প্রথম পৃথিবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আর্চি নামক প্রথম সার্চ ইঞ্জিনের আবিষ্কারক কে ছিলেন? আর্চি নামক প্রথম সার্চ ইঞ্জিনের আবিষ্কারক কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, অ্যালান এম টিজ। এশিয়ান গেমস, যাকে এশিয়াডো বলা হয়, এটি একটি বহুবিধ ক্রীড়া প্রতিযোগিতা যা প্রতি বছর অন্তত অনুষ্ঠিত হয়। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এশিয়ান গেমস, যাকে এশিয়াডো বলা হয়, এটি একটি বহুবিধ ক্রীড়া প্রতিযোগিতা যা প্রতি বছর অন্তত অনুষ্ঠিত হয়। সঠিক উত্তর অপশন বি, 4বার। স্পেশাল অলিম্পিক কত বছর অন্তর অনুষ্ঠিত হয়? স্পেশাল অলিম্পিক কত বছর অন্তর অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন এ, এখানে 2বার হবে না, 2 বছর হবে, 2 বছর অন্তর। পিইউটিটি, পুট শব্দটির ব্যবহার কোন খেলায় হয়? পুট শব্দটি ব্যবহার কোন খেলায় হয়? সঠিক উত্তর অপশন সি, গল্ফ খেলায়। চেরি পিকিং শব্দটির ব্যবহার কোন খেলায় হয়? 5টি স্টার দিয়ে রেখো। চেরি পিকিং শব্দটির ব্যবহার কোন খেলায় হয়? সঠিক উত্তর অপশন ডি, বাস্কেটবল। 2015 সালে কানাডা ওপেন ওমেন্স ডাবল ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় কে ছিলেন? 2015 সালে কানাডা ওপেন ওমেন্স ডাবল ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, জালা গুট্টা।
এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের 2025-এরটাও তোমরা দেখে নেবে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে একমাত্র ব্যক্তি যিনি একসঙ্গে স্নুকার এবং বিলিয়ার্ডসে অ্যামেচার ওয়ার্ল্ড খেতাব জয় করেছেন? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে একমাত্র যিনি একসঙ্গে স্নুকার এবং বিলিয়ার্ডসে অ্যামেচার ওয়ার্ল্ড খেতাব জয় করেছেন? সঠিক উত্তর অপশন ডি, পঙ্কজ আদবানি। ডলফিন কিক শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? ডলফিন কিক শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন সি, সাঁতার খেলার সাথে সম্পর্কিত। নিম্নলিখিত কোন খেলাটির সঙ্গে করণ চাঁদকের সম্পর্ক রয়েছে? নিম্নলিখিত কোন খেলাটির সঙ্গে করণ চাঁদকের সম্পর্ক রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, কার রেসিং। সিসর কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? সিসর কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন এ, ফুটবল খেলার সাথে সম্পর্কিত। 7বার জাতীয় চ্যাম্পিয়ন সিং তোমর কোন খেলায় অংশগ্রহণ করতেন? 5টি স্টার দিয়ে রেখো। 7বার জাতীয় চ্যাম্পিয়ন সিং তোমর কোন খেলায় অংশগ্রহণ করতেন? সঠিক উত্তর অপশন বি, স্টিপল চেজ। কোন খেলোয়াড়কে কেন্দ্র করে বিশ্ব সংস্থা BWF নতুন গেম ট্রিপলস চালু করেছে? কোন খেলাকে কেন্দ্র করে বিশ্ব সংস্থা BWF নতুন গেম ট্রিপলস চালু করেছে? সঠিক উত্তর অপশন ডি, ব্যাডমিন্টন। যদি ব্যাটসম্যান বল করে উইকেট কিপার এর হেলমেটে আঘাত করে তাহলে কত রানের পেনাল্টি দলের বিরুদ্ধে প্রযোজ্য? যদি ব্যাটসম্যান বল করে উইকেট কিপারের হেলমেটে আঘাত করে তাহলে কত রানের পেনাল্টি ফিল্ডিং দলের বিরুদ্ধে প্রযোজ্য? সঠিক উত্তর অপশন বি, 5 রান। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।